আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের জন্য থাকছে একটি অসাধারণ স্বাদের বিবিখানা পিঠার রেসিপি। তো চলুন দেখে আসি এর প্রস্তুত প্রণালী। আমি এখানে দুটো ডিম নিয়েছি। ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। এখানে আর নিয়েছি 1 কাপের কিছুটা কম ঘন দুধ, 1 কাপ চালের গুঁড়া, 1/4 কাপ ঘি, 1 কাপ নারিকেল কোরানো, 1 কাপ খেজুরের গুড়, আর 2 চা চামচ ময়দা, সামান্য বেকিং পাউডার, একটি এলাচ গুঁড়ো করে নেওয়া। তো এবারে আমি ডিম দুটোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। কিছুক্ষণ সময় ধরে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখন দিচ্ছি কোরানো নারিকেল। এটাকে আমি খুব চিকন করে কুড়িয়ে নিয়েছি। এর কারণ হলো এটা যদি মোটা করে কোরানো হয় তাহলে এটা আলাদা হয়ে থাকবে, সম্পূর্ণ পিঠার সাথে খুব ভালোভাবে মিশে যাবে না। তাই আপনারা চেষ্টা করবেন যাতে এটা খুব ভালোভাবে চিকন করে কুড়িয়ে নেওয়া যায়। এটাকে খুব ভালোভাবে মিক্স করবেন যাতে পিঠার সব জায়গায় খুব ভালোভাবে এটা মিক্স হয়। এবারে দিচ্ছি বেকিং পাউডার, এলাচ গুঁড়া আর ময়দা। এখানে আমি বেকিং পাউডারটা নিয়েছি আধা চা চামচের মতো। সবশেষে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি ভাতের চালের গুঁড়াটা ব্যবহার করেছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি সব উপকরণ একটি একটি করে ভালোভাবে মিশিয়েছি। এর ফলে পিঠাটির সব জায়গায় সব উপকরণ সমানভাবে মিশে যাবে। অনেকেরই এই পিঠাটিতে 2টি লেয়ার হয়ে যায়, এভাবে করলে সেটি আর হবে না। এবারে আমি একটি বাটি নিয়েছি। এর মধ্যে একটি কাগজ দিয়ে তাতে তেল ব্রাশ করে নিয়েছি। এর ফলে পিঠাটি হয়ে গেলে খুব সহজেই খুলে আসবে। ব্যাটারটি আমি বাটিতে ঢেলে নিচ্ছি। পিঠাটি এখন আমি পুডিংয়ের মতো ভাপে হতে দিব। এর জন্য আমি একটি সসপ্যানে একটি স্ট্যান্ড দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। বাটির অর্ধেক পরিমাণ যেন পানিতে ডুবে থাকে সেই পরিমাণ পানি দিতে হবে। চুলা হাই হিটে দিব বলক না আসা পর্যন্ত। পানিটা ফুটতে শুরু করলে চুলার আঁচটা কমিয়ে দিয়ে রাখতে হবে 50 মিনিট থেকে 1 ঘন্টার মতো। সসপ্যানটা আমি ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। একটি কাঠির সাহায্যে পিঠাটি চেক করে নিচ্ছি। যদি দেখেন কাঠিটি ক্লিন এসেছে তার মানে পিঠাটি হয়ে গেছে। আর যদি কাঠিটিতে ব্যাটারের কিছু অংশ লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণ চুলায় রাখতে হবে। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের বিবিখানা পিঠা। পিঠাটি হতে আমার 1 ঘন্টা সময় লেগেছে।
আমার এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে খেলেই বুঝবেন এই পিঠাটি কতটা সুস্বাদু। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার মন্তব্য কিংবা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।